যে ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে, এই ঘোষণাপত্রে বলা হয়েছে, অত্যন্ত মিথ্যা কথা বলা হয়েছে। এই মিথ্যা থেকে বাঁচতে হবে, জাতিকেও বাঁচাইতে হবে, সকলকে মিলে বাঁচাইতে হবে। কিন সেই মিথ্যা কথা? যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট 2024 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আমার মতে, আমার বিবেচনায় এই স্টেটমেন্টটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচাইতে বড় মিথ্যা কথা। It should not be. Dr. Muhammad Yunus cannot, there is no concept of interim government in the constitution. Constitution interim government বলতে কিছু নাই, অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নাই। কনস্টিটিউশনের মধ্যে ডক্ট্রিন অফ নেসেসিটি যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আগে মার্শাল ল জারি করতে হবে। যদি মার্শাল ল জারি না করা হয় তাহলে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করা যায় না। তাহলে কি অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাই করতে হবে সার্বভৌম পাওয়ার অফ জনগণ। কিন্তু আমরা 106-এর ভিত্তিতে যা করা হচ্ছে, আমার মতে আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে একটা প্রকাশ্য প্রতারণার আশ্রয় নিয়েছি। লাস্ট কথা, আমরা একটা খসড়া পেয়েছি, জুলাই সনদের খসড়া দেওয়া হয়েছে গতকালকে। এই খসড়াপত্রে অনেক ভালো ভালো কথা বলা আছে, লাস্টে একটা ছোট্ট কথা বলা আছে, এই কথাটা খুবই আপত্তিকর। এটা বলেই শেষ করে দিচ্ছি, যেহেতু সাবজেক্ট ম্যাটারটা এটা। আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ 2025-এর যে কোনো প্রস্তাব, সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে। সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। অর্থাৎ এখানে প্রপোজাল দেওয়া হচ্ছে সংসদ নির্বাচনের আগে যতটুকু বাস্তবায়ন ততটুকু করা হবে, আর সংসদ নির্বাচনের পরে বাকি অংশ বাস্তবায়ন করা হবে। আপনারা কি এটার সঙ্গে একমত? নো। রেভলিউশন ইজ এন রেভলিউশন, বিপ্লব ইজ এ বিপ্লব, অভ্যুত্থান ইজ এ অভ্যুত্থান। অভ্যুত্থান নিজেই কনস্টিটিউশন। Solomon expression of the will of the power is itself is a constitution. এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে যাদের ধারণা নাই, কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল সম্পর্কে যাদের ধারণা নাই, কনস্টিটিউশন পাওয়ার অফ দ্য পিপল কিভাবে গঠিত হয়, হাউ এ পলিটিক্যাল সোর্স অফ পাওয়ার কামস, গ্রুন নর্ম কাকে বলে, কেলসনের থিওরি কাকে বলে, কেলসনের থিওরি কিভাবে জন্ম নেয়, এর সম্পর্কে যাদের ধারণা নাই তারাই শুধু এই বোকার মতো কথা বলতে পারে। আমরা হিসাব করে দেখেছি, প্রায় 47টা বিধান সংবিধানের অকার্যকর হয়ে যায়। তন্মধ্যে 55, 56, 57, 58, 58 কো 59, একই সাথে 65 এবং 92। এই 55, 56, 57, 58-তে আছে একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারের মূল আলোচনার বিষয় হলো প্রাইম মিনিস্টার অ্যান্ড দি মিনিস্টার্স। যেহেতু প্রাইম মিনিস্টার নাই, মিনিস্টার্স নাই, এক্সিকিউটিভ গভর্নমেন্ট নাই, সংবিধানের ওই অংশ পার্টটুকুর আর কোনো মূল্য নাই। এরপরে আছে 65 থেকে 92। 65 থেকে 92-এ আছে পার্লামেন্ট, দ্য কনস্টিটিউশন অফ দ্য পার্লামেন্ট, হাউ দ্য পার্লামেন্ট উইল বি কনস্টিটিউটেড, হোয়াট উড বি দ্য ফাংশন অফ দ্য পার্লামেন্ট, হাউ দ্য প্রেসিডেন্ট উইল বি ইলেক্টেড, হোয়াট উইল বি দ্য ব্যালেন্স বিটুইন পার্লামেন্ট অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। এই পার্টটুকু টোটাল অমিট হয়ে গেছে। একই সাথে 123, আগে ছিল নির্বাচন পার্লামেন্ট ভেঙে যাওয়ার কতদিনের